नमस्कार बंधुरा श्रोता हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी चिकेन रेसिपि निये एसेछि, तार साथे निये एसेछि गोला रुटी। डाएट चिकेन बानिয়েছি एखाने बाड़ीते थाका सामान्य उपकरण दिए और कम तेल मशला दिए बानिয়েছি, तार साथे गोला रुटी। आमार रेसिपिटी आपनादेर जोदि भालो लागे सबस्क्राइब करते भूलबेन ना जेन। एखाने आमी मयदा निये निलाम 1 कप और स्वाद मतो नुन दिए दिलाम, दिए भालो करे मिशिয়ে नेब। एरपर एकटू एकटू करे जल दिए दिए आमी गोलाटा तैरी करे नेब। যখনই আমাদের বিদেশি কিছু খাবার খেতে ইচ্ছে করবে তখনই এভাবে আমরা বানিয়ে নিতে পারি। খুবই কম খরচাতে আর ঘরে থাকা উপকরণ দিয়ে এটা হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয়। আর ব্যাটারটা ঠিক এরকম হবে, চামচের গায়ে দেখুন দেখালাম আমি। খুব বেশি পাতলা হবে না আর খুব গাঢ় হবে না। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ভিনেগার দিতে পারেন, আর ভিনেগার না থাকলে লেবুর রস। আমি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানাবো, তাই লেবুর রস দিলাম 1 চামচ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর জেকে ব্ল্যাক পেপার দিচ্ছি, গোলমরিচের গুঁড়া, এটাকে আমি 1 চামচ দিয়ে দেব। আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে মাখতে সুবিধা হয়, প্রতিটা মাংসের টুকরোর গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এরপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু কালারের জন্য। এরপর সামান্য একটু চাট মশলা দিয়ে দেব স্বাদের জন্য, এতে এটা একটু টকটক ভাব আসবে, খেতে ভালো লাগবে। আর হলুদ দিচ্ছি, এতে কালার ঠিক নয়, জীবাণুনাশক হিসাবেই দিচ্ছি, আর সামান্য একটু কালারও আসবে। এরপর ভালো করে মেখে নেব। এখানে আমি 1 চামচ রসুন আদা রসুনের পেস্ট, এটা 1 চামচই দিয়ে দিয়েছি। এটা আমি ছিঁচে নিয়েছি, ছিঁচে নিলেই ভালো হয়, পেস্ট দিলে একটু কাদা কাদা হয়ে যায় আর এটা একটু দানা দানা থাকবে, এতে এই মাংস রান্নাটা ভালো লাগবে। এখানে আমি টমেটো নিয়ে নিচ্ছি, কিছু সবজি নিয়ে নিচ্ছি। টমেটো এই যে এরকম লম্বা লম্বা করে টমেটোগুলো কেটে নিয়েছি। এখানে 2টা টমেটো দিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম দিলাম 1টা, এটাকেও ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ নিয়েছি 2টো, পেঁয়াজগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। আমার এই রেসিপিটি খুবই কম তেল মশলাতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখনই হালকা কিছু খেতে মন যাবে তখন এই রেসিপিটা আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। এরপর একটু কুকিং অয়েল দিয়ে দিচ্ছি 1 চামচ, বা সাদা তেল বা রাইস অয়েল যা থাকবে, সরষের তেল কিন্তু নয়। दो চামচ দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম সরি, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। এটা হাতে মাখা মাংসও বলতে পারেন। খুব ভালো করে মাখা হয়ে গেছে, এরপর একদিকে জড়ো করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি রান্না করে নেব। এটা লো আঁচে ধীরে ধীরে
আমি এটা সেদ্ধ করে নেব। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করব। আর মাঝে মাঝে এটা ঢাকাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটা রান্না করব। প্রয়োজন হলে একটু জল দেওয়া যেতে পারে, যেহেতু চিকেন থেকে ঢাকা দিলে চিকেন থেকে জল আসতে শুরু করে, তাই আর জল দেওয়ার প্রয়োজন হয় না। তাছাড়া টমেটোর রস আর পেঁয়াজের রস আছে। চিকেন সেদ্ধ হয়ে গেছে, তাই ঢাকাটা খুলে আমি জলটা শুকনো করে নিলাম, বা চিকেনের রসটাকে আমি শুকনো করে নিলাম। এটা একটু ভাজা ভাজা টাইপের হবে। কড়াইতে নামমাত্র আমি ঘি দিয়েছি, আপনারা বাটারও দিতে পারেন বাড়িতে যা থাকবে। এটা বাটার দিলেই ভালো হয়, তো না থাকার জন্য বাড়ি থাকা উপকরণ দিয়ে, যেহেতু একটু বাড়িতে ঘি থাকে সবার বাড়িতে, তাই হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি। আর দারচিনি হাফ ইঞ্চি, একটা ছোটো এলাচ, আর গোটা 5-6 গোলমরিচের দানা নিয়ে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। এতে এর গন্ধটা খুব ভালো হবে মাংসের। এবার ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ঘিয়ের সাথে মশলাটা একটু ভেজে নেব। দিয়ে এটা ঢেলে আমি একটুখানি ফ্রাই করে নেব, যাতে যতক্ষণ হয় রসটা একটু শুকনো হয়ে যাচ্ছে। এটা শুকনো হলে তবে খেতে ভালো লাগবে। যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের যদি ভালো লাগে পারলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। চিকেন রান্নাটা হয়ে গেছে, এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি রুটিগুলো তৈরি করে নেব, গোলা রুটিগুলো। এখানেও আমি নামমাত্র কুকিং অয়েল দিয়েছি, আর একটা ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি, সামান্য নুন আর একটু ধনেপাতা কুচি দিয়েছি। এবার প্রতিবার গোলাটা দেওয়ার সময় একটু করে ফাটিয়ে নিতে হবে, যাতে ভেতরে, ফেটিয়ে নিলে ভেতরে বাতাস ঢুকবে, এর রুটিগুলো ভালো হবে। এরপর এইভাবে রুটিগুলো আমি তৈরি করে নেব। খুব সাবধানে উল্টাতে হবে, দিয়ে এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নিতে হবে। একটা আমার হয়ে গেছে, আবারও একটা করছি। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরপর ওপরে আমি একটু করে ডিমের গোলনা দিয়ে দেব। এইভাবে গোলা রুটিগুলো তৈরি করে নেব। যখন একই রকম খাবার খেয়ে
আর ভালো লাগবে না। বিদেশি খাবার কি অন্য কোনো রকম খাবার ইচ্ছা থাকলে বাড়িতে তখন এইভাবে বানিয়ে নেওয়া যেতে পারে। দেখুন উল্টানোর পরে একটু কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। এতে দেখুন রুটিগুলো ফুলতে শুরু করবে। এরপর চেপে চেপে গোলা রুটিগুলো ভেজে নেব। এপিঠ ওপিঠ উল্টে ভালো করে ভেজে নিতে হবে। আবারও একটা হয়ে গেছে। এভাবে পরপর আমি কতগুলো গোলা রুটি বানিয়ে নেব। চাইলে গোলা রুটির সাথে ওই মাংসটা দিয়ে রোলের মতন মুড়ে দেওয়া যেতে পারে, আবার আলাদা করেও খাওয়া যেতে পারে, আবার স্যান্ডউইচের মতন বানিয়েও খাওয়া যেতে পারে। আপনাদের যেমন পছন্দ। এর মধ্যে মাংসর পুরটা দিয়ে রোলের মতন গড়ে নিলে সেটা ভালো হবে। তবে আমিও সেরকম করলাম না, আরেক দিন আমি দেখাবো সেটা। আজ আমি প্লেন গোলা রুটি বানালাম। এই সময় গ্যাসের আঁচকে মিডিয়ামে রাখতে হবে, রেখে ধীরে ধীরে রুটিগুলো ভেজে নিতে হবে। গোলা রুটির ব্যাটারটা তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে পাতলা না হয়ে যায়। পাতলা হলে রুটিগুলো ভেঙে যেতে পারে। মোটামুটি 4টে আমি করে নিয়েছি। আর তার সাথে এই যে চিকেনটা, এরপর একটু সাজিয়ে নেব ডিশটা। গোলা রুটি আর চিকেন ফাজিতা আমার রেডি পরিবেশনের জন্য। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে এভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। খেতে খুবই ভালো হয়, আর খুব কম তেল মশলায়, খুব কম উপকরণে, আর খুব কম সময়ে, কম পরিশ্রমে এটা হয়ে যায়। দেখুন, আর কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। এটা পাউরুটি দিয়েও খাওয়া যায়, স্যান্ডউইচ বানিয়ে। আমি আজ গোলা রুটি দিয়ে বানালাম। গোলা রুটি দিয়ে আজ আমরা খাবো।